ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে রেডি হয়ে গেছি, স্টেশন থেকে এসেই রেডি হয়ে পড়লাম, লাল শাড়ি আর লাল টি পরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে পড়ছি। আজকে যাব কামাখ্যা দর্শন করতে বন্ধুরা। স্টেশন থেকে এসেই হোটেলে এসেই বন্ধুরা ফার্স্ট যাব কামাখ্যা দর্শন করতে। আর এইদিকে আমার দেওর চলে আসলো, মানে আমার বরের মামাতো ভাই, তো কাজিন ভাই, তো আমার দেওর হয়, ওর নাম গণেশ। তো আমরা রেডি হচ্ছি আর আমার বর একটু আমাকে ঠিকঠাক করে দিচ্ছে। আমি আজকে যেহেতু অনেক দিন পর শাড়ি পরলাম, শাড়ি তো পরা হয় না বন্ধুরা, শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি। আর মন্দিরে যাব শাড়ি না পরে কি করে হয়। তো সম্রাটকে কুলে নিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম ডেস্টিনেশনের দিকে, মানে আমাদের কামাখ্যা দর্শন করতে। তো হোটেলে যাচ্ছি আর তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকের কামাখ্যা দর্শন ব্লগটা সত্যি বলছি খুব ভালো লাগবে তোমাদের, যারা তোমরা এখনও কামাখ্যা দর্শন করোনি, কামাখ্যা মন্দিরে যাওনি, তো তোমাদের খুব ভালো লাগবে। সো ব্লগটা স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ফুল ব্লগটা দেখো, স্কিপ করবে না। চলো দেখতে থাকো। तमाम डी भी है ना। কালকে রাত্রে তো ঘুমাতেই পারিনি, স্টেশনে ছিলাম, রাত্রে ট্রেনে একদম সম্রাট এত জ্বালিয়েছে যে ঘুম আর হয়নি। তাই আজ এখন সকাল সকাল এত ঘুম পাচ্ছিল কি বলবো। তো মনে হচ্ছিল যে কাশ আমার ব্ল্যাক কফি হতো তো ঘুমটা চলে যেত, কিন্তু কি করব, ব্ল্যাক কফি তো আর পাইনি। তো আমরা চলে আসলাম, এখন মানে চলে যাচ্ছি কামাখ্যা দর্শন করতে। তো কামাখ্যা দর্শনে যাব, তার আগে দেখো ভিউটা দেখো, মানে যারা গুয়াহাটি সবসময় আসো কামাখ্যাতে দেখো, কামাখ্যা মন্দিরে যাও সবসময়, বা যারা গুয়াহাটি থাকো ওরা তো দেখোই তোমরা ডেইলি এই ভিউ পয়েন্টটা, মানে অসাধারণ অসাধারণ। সো চলে আসলাম এখন কামাখ্যা মন্দিরে, মা কামাখ্যা দর্শন করতে। আর এখন বর গেল ফুল ফল মিষ্টি এসব কিনতে, আর আমি এইদিকে উপরে উঠছি। আর এই দেখো এত সুন্দর সুন্দর ফুলের মালা, ফুল, মানে দেখে খুব ভালো লাগছিলো। এখানে আসলে সব কিছুই পাওয়া যায় বন্ধুরা, ফুল ফল মিষ্টি, তারপর পেয়ারা, অনেক কিছু, সব কিছুই পাওয়া যায় এখানে। আর এখানে অনেক ধরনের দোকান আছে যেখানে সব কিছু পাওয়া যায়, ছোটো বাচ্চাদের খেলনার থেকে নিয়ে শাখা পোলা সব কিছু। এখানে একবার আসলে, মানে যে কেউ আসলেই সত্যিই মানে ভীষণ ভালো লাগবে। তো আমি যতবারই আসি কিছু না কিছু তো কিনে যাই, তো আজকেও কিনলাম। তো কী কিনলাম সব কিছু পরে দেখবে। এখন জুতোটাকে রাখলাম এখানে, আগে জুতোটাকে রেখে দিতে হয়, তারপর ফল ফুল এইসব কিছু নিয়ে, তারপর ধূপকাঠি প্রদীপ সিঁদুর এসব কিছু নিয়ে তারপর মন্দিরের ভিতরে দর্শন করার জন্য যেতে হয়। তো আগে আমরা কিনে নিচ্ছি ফুল বেলপাতা এসব সব কিছু নিলাম, নিয়ে তারপর আমরা যাব। দেখো বন্ধুরা সম্রাটের বাবার সাথে হাতে ধরে যাচ্ছে, দেখো বাবা ছেলে।
আর এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। একটু পর পুরোহিত মশাই আসবেন, তারপর আমরা পুজো দেব। তার আগে একটু মন্দিরটাকে ঘুরে দেখছি। আর সম্রাট মানে এখন আস্তে আস্তে বুঝতে পারছে। ও লাস্ট অক্টোবরে এসে গেছিলো, কিন্তু তখনও একদম ছোট ছিল, একদম জাস্ট 2 ইয়ার্স হয়েছে আর এসেছিলো। এখন তো তবু 3 ইয়ার্স হতে চললো, 3 ইয়ার্স হয়ে যাবে কিছুদিন পর। তো এখন অনেকটা বুঝে, তো এখন অনেক কিছু দেখছে, নতুন নতুন সব কিছু। তো খুব ভালো লাগছিল, ওর ভীষণ ভালো লাগছিল। আর আমি চুলবুলির তো ফার্স্ট কামাখ্যা দর্শন। তো দেখেছো গাছ, দেখেছো মা কামাখ্যা দর্শন করবো, মা কামাখ্যাকে দর্শন করবো। রামসাগর জাস্ট ভিড় দেখো বন্ধুরা, এত ভিড়। তো ভাবো অম্বাবচীতে যখন মানুষ আসে, সবাই আসে, তখন কত ভিড় হবে, মানে ভাবাই যায়, মানে কি বলবো। এখন তো অনেকটাই ভিড় কম। আমরা কোথায় যাচ্ছি? অম্বাবচীতে তো কখনো আসা হয়নি, তো এখন আসলাম, ভালো লাগছে বন্ধুরা। তোমরা কারা কারা মা কামাখ্যা মন্দিরে এসছো কমেন্ট বক্সে লিখে দিও। আর এইখানে দেখো বন্ধুরা, জেনারেল লাইন ধরে মা কামাখ্যা দর্শন করতে দর্শনার্থীরা যাচ্ছে। দেখো এত লম্বা লাইন। আমি এই লাইনেও একবার গেছি বন্ধুরা, এই জেনারেল লাইনে। আমি ভিআইপি লাইনেও গেছি, জেনারেল লাইনেও গেছি। মানে আমার মা কামাখ্যা মাকে দেখা মানে মোটামুটি সব ভাবেই দেখা হয়ে গেছে। আর এখানে এখন আমাদের পুরোহিত মশাই এসে পড়েছেন, মানে খুবই ভালো উনি। তো উনি এসছেন, আসার পর আমাদের নাম গোত্র নিয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের ফটোগ্রাফারও রেডি। আমাদের যখনই আমরা আসি, আমরা এই ফটোগ্রাফার দিয়ে ফটো উঠি বন্ধুরা। তো ফটোগ্রাফারও রেডি ছিল, আর পুরোহিত মশাইও এসে আমাদের মানে ফল ফুল এইসব নিয়ে যাচ্ছে পুজো দেওয়ার জন্য, নামগোত্রটাও নিয়ে যাচ্ছে। আর আমরা এখন ধূপকাঠি, তারপর প্রদীপ, তেল নিয়ে যাচ্ছি আমরা পুজো দেওয়ার জন্য। তো আমরা যাচ্ছি এখন। আর বন্ধুরা এত ভিড় ছিল কি বলবো, আর হাওয়া দিচ্ছিল, প্লাস এইদিকে ফ্যানও চালানো, মানে ধূপকাঠি জ্বালানো আর প্রদীপ জ্বালানো খুব ব্যাপার হয়ে পড়েছিল আমাদের জন্য। খুব কষ্ট হচ্ছিল হাওয়ার জন্য। আর কি বলবো, ওয়েদারটাও ঠিক ছিল। এতদিন পরে এসছি, মানে ভেবেছিলাম খুব গরম হবে, কিন্তু বৃষ্টি দেওয়ার কারণে এই সাইডে মানে শিলচর তো বৃষ্টি দিচ্ছিল, কিন্তু আমাদের মানে এইখানে যে গুয়াহাটিতে হালকা হালকা ওয়েদারটা মানে নর্মাল ছিল, ভালো ছিল। তো তার জন্য হাওয়াও পাচ্ছিলাম, তার জন্য একটু শান্তি হচ্ছিল। মানে ভগবানই চেয়েছিল বোধহয় যে না, মা কামাখ্যাই চেয়েছিল যে না, আমরা শান্তি মধ্যে সুন্দরভাবে পুজোটা দিতে পারি। তো তার জন্য ভালো লাগছিল। কিন্তু মানুষ এত ভিড় ছিল, আর সম্রাট তো একভাবে কেঁদে যাচ্ছিল যে মা আমাকে খুলে নাও। কিন্তু ওকে কুলে নিয়ে তো আর পুজো দিতে পারবো না, বা আমি প্রদীপ জ্বালাতে পারবো না। তো চুলবুলির হাতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ও একদম থাকতে চাইছিল না, ও আমার কুলে এসে যাবে বারবার বলছিল।
কিছু করতে তো পারছিলাম না, কি করব, কাজ ছিল, কিন্তু আমি ফাইনালি পুজোটা দিলাম। আর পুরো তো বন্ধুরা ক্যামেরা অ্যালাউ নেই, তোমরা জানোই, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, পুরো মা কামাখ্যার দর্শন তো আমি তোমাদেরকে করাতে পারবো না, অ্যালাউ নেই, স্ট্রিক্টলি অ্যালাউ নেই। তো আমি যতটুকু পেরেছি তোমাদের জন্য শ্যুট করতে, ইভেন সম্রাটকে নিয়ে। সো তোমাদের আজকের এই মা কামাখ্যার দর্শন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবে বন্ধুরা তোমাদের বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে। আর আমার চ্যানেলটাকে পূজাস লাইফ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজ পূজা রয় পেজটাকে ফলো করে দিও বন্ধুরা। তো দেখতে থাকো। না এটা জানি আমি। चाय गरम चाय ना चाय गणेश नंबर 2 गणेश नंबर 2 खाबी ना बाप चाय गरम चाय পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এখন এসে আমরা সবাই মিলে চা খেলাম, তোমরা তো দেখলেই বন্ধুরা। পুজো দিয়ে এসেছি, তোমাদেরকে আর দেখাতে পারিনি বন্ধুরা, বললামই তো দেখানো অ্যালাউ নেই, তো যতটুকু পেরেছি খাওয়ার জন্য। বাবা ভালো হয়েছে চাটা, হয়েছে। তুলসী মালা দিয়ে তারপর আমরা ফটোশ্যুট করলাম। ফটোগ্রাফারকে আগেই বলে দিয়েছি যে আমরা ফটো নেব আর মোবাইলেও ফটো নেব, তো ওর ফটো আমাদের ওঠালো, অনেকগুলো ফটোজ উঠলাম। তো যারা দেখোনি ওরা গিয়ে আমার ফেসবুক পেজ পূজার রয় ফেসবুক পেজে গিয়ে দেখে নিও, আমি অনেকগুলো ফটোজ ক্লিক করেছি, তো ফটো শেয়ার করেছি। তো বাচ্চা তো নিয়ে গিয়ে ভাঙ্গা দিব আমার ওই সবুজটা দিয়ে দাও, সবুজটা। তারপর বন্ধুরা অনেক কিছু কিনলাম, ফটো কিনলাম, তারপর ব্রেসলেট কিনলাম, খেলনা কিনলাম, তারপর আমরা হোটেলে ফিরে আসলাম।